আমার প্রিয় ক্লাস 12 এর ছাত্রছাত্রী তথা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের সামনেই পরীক্ষা, তার জন্য আমি তোমাদের পরপর এবিটি এর যে টেস্ট পেপার গুলো সলভ করে দিচ্ছি। আজকে এবিটি এর টেস্ট পেপার থেকে এসি 285 বা এসি 285 এই পেজ থেকে সমস্ত যে প্রশ্নগুলি আছে, প্রত্যেকটি যে 4টি করে অপশন আছে, সেই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর এবং কেন সঠিক উত্তর তার বিস্তারিত ব্যাখ্যা সহ সম্পূর্ণ আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন, আধুনিক ভূগোলের জনক হলেন? আধুনিক ভূগোলের জনক হলেন সঠিক উত্তর বি এর দাগে আলেকজান্ডার ভন হামবুল্ট। পরে 2 এর দাগে পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড আফ্রিকাকে বেষ্টন করে এক বিশাল অখণ্ড মহাদেশ রূপে অবস্থান করত, একে প্যানজিয়া বলে। এটি সঠিক। আটলান্টিক মহাসাগরের 2 দূরবর্তী ভূভাগ বিশেষত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূলের খাঁজে খাঁজে জোড়া লাগানো যায়, এটিও সঠিক। তাই সঠিক উত্তরটি দেখে নেব। সি এর দাগে হবে সঠিক উত্তর, দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি যেটি 2 সেটি 1-এর সঠিক ব্যাখ্যা। চলে আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ কেবল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পুঞ্জাকারে নিচের দিকে নেমে আসাকে বলে পুঞ্জিত ক্ষয়। এর দাগে সঠিক উত্তর। হিমবাহ পর্বতের খাড়া ঢালের মধ্য দিয়ে নিচে নামার সময় বরফাবৃত পর্বতগাত্র এবং হিমবাহের মধ্যে, এই বরফাবৃত পর্বতগাত্র এবং হিমবাহের মধ্যেকার যেটা ফাটল সেটা হচ্ছে বাগসুন, আর যখন হিমবাহের মধ্যে ফাটল তখন হবে ক্রেভাস। চলে যাব 5 এর দাগে। চুনাপাথরের গুহার মধ্যে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট যুক্ত হয়ে কি তৈরি করে স্তম্ভ, পিলার বা স্তম্ভ। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কার্স্ট ভূমিরূপের সঠিক বিন্যাস কোনটি? প্রথমেরটি সঠিক উত্তর, অর্থাৎ এর দাগেটি সিঙ্কহোল ডোলাইন উভালা পলজি, এটা বারে কোশ্চেনে তোমরা পেয়েছো। চলে যাব 7 এর দাগে। নিচের বিকল্পগুলির মধ্যে অধক্ষেপণের অন্তর্ভুক্ত নয়, সেটি হচ্ছে কুয়াশা। ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে মাঝে মাঝে পরিচলন বৃষ্টিপাত হতে দেখা যায়। পরিচলন বৃষ্টিপাতটা হয় গ্রীষ্মকালে এবং প্রাক বর্ষায় হচ্ছে পরিচলন বৃষ্টিপাত হয়। ভরা বর্ষাতে কিন্তু হয় সেটা শৈলক্ষেপ বৃষ্টিপাত। 9 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে পাহাড়ে বাধা পেয়ে চেরাপুঞ্জি মৌসুমী নামে পৃথিবীর মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত ঘটায়, সেটি হচ্ছে বি এর দাগের খাসি। 10 এর দাগে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গঠন ও ভূমিগতভাবে সমুদ্র তলদেশের ভূমিরূপের বিন্যাস, মহীসোপান, মহিডাল, গভীর সমুদ্রের সমভূমি, সামুদ্রিক শৈলশিরা, সমুদ্রখাত, অর্থাৎ এটি সঠিক উত্তর। 11 এর দাগে সমুদ্র জলে যে প্রকার লবণ সবচেয়ে বেশি সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ 11-র সঠিক উত্তর হচ্ছে সি। 12 একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও আটলান্টিক মহাসাগর অপেক্ষা ভূমধ্যসাগরের জলে লবণতা বেশি হওয়ার কারণ, এটা হচ্ছে সি সঠিক উত্তর, অধিক বাষ্পীভবন এবং মিষ্টি জলের কম বা স্বল্প প্রবাহ। চলে যাব 13 এর দাগে। সমুদ্র জলের গড় উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। গভীরতা অনুসারে সামুদ্রিক অবক্ষেপের ক্রমবিন্যাস নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি? 14 দাগে সঠিক উত্তর হচ্ছে তটদেশীয় সঞ্চয়, অগভীর সমুদ্রের সঞ্চয়, গভীর সমুদ্রের সঞ্চয়, সমুদ্রের গভীরতম অংশের সঞ্চয়, অর্থাৎ এ যেটি পড়লাম সেটি সঠিক উত্তর। 15 দাগে পাশাপাশি দুটি ভিন্ন প্রকৃতির বাস্তুতন্ত্র একটি অন্তর্বর্তী সংকীর্ণ অঞ্চলে মিশলে যে পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্র গড়ে ওঠে তাকে বলে, এর সঠিক উত্তর ইকোটোন। এরপরে আমরা যেটা পার্ট এতে 15টা প্রশ্ন পেয়েছি, তারপরে পার্ট বিতে থাকবে 10টা, পার্ট সিতে থাকবে 10টা। পার্ট বিতে যেটা থাকবে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, আর যেটা কমপ্লিট হলো সেটা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। তাহলে এবারে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে প্রথম যে কোশ্চেন থাকছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় যে আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় সেটা হচ্ছে ঘণ্টা আকৃতির পিরামিড। চলে যাব 17 দাগে। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। 17 দাগের সঠিক উত্তর সি, অর্থাৎ তোমরা দাবি এবং কারণ দুটোই পড়ে নাও, এই দুটোই কারণই সঠিক এবং একটি অপরটির ব্যাখ্যা। অর্থাৎ ভারতের যে 60% পরিব্রাজন গ্রাম থেকে শহরে হয় তার কারণ হচ্ছে শহরাঞ্চলে শিক্ষা, চিকিৎসা, শিল্প, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এরপরে চলে যাব 18 দাগে। ভারতের জনসংখ্যা বিবর্তন মডেলের যে পর্যায়ে অবস্থান করছে ভারত, 18 দাগে সঠিক উত্তর সি, তৃতীয় পর্যায়ে অবস্থান করছে। 19 দাগে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গেয় সমভূমি সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল হিসাবে পরিণত হওয়ার সঠিক কারণ নয় হচ্ছে খনিজ কার্যাবলী। বাকি সবগুলোই কিন্তু গাঙ্গেয় সমভূমিতে দেখা যায়, উর্বর সমতল ভূমিও দেখা যায়, পর্যাপ্ত পরিশুদ্ধ জলও পাওয়া যায়, উন্নত সড়কপথও রয়েছে, কিন্তু ঘনবসতির জন্য এই ফ্যাক্টরটা কাজ করে না। আমাদের এখানে বলেছে কোনটি সঠিক কারণ নয়,
আরেকবার তোমরা প্রশ্নটা পড়ে নাও। এখানে যেটি গাঙ্গেয় সমভূমির ঘনবস্তিপূর্ণ হওয়ার সঠিক কারণ নয়, সেটা খনিজ কার্যাবলী। এখানে খনিজ কার্যাবলী একদমই হয় না। চলে যাব 20 দাগে, জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র ড্যাশ দ্বারা ঘটে না। ড্যাশ দ্বারা ঘটে না, এখানে অপশনগুলি একটুখানি পড়ে নাও। 20 দাগে সঠিক উত্তর হচ্ছে বি, জন্মহার কমেছে কিন্তু মৃত্যুহারও বেড়েছে। এখানে যেটি ঘটে না, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু খুব সজাগ থাকবে, যে জনসংখ্যা শুধুমাত্র বৃদ্ধি ঘটে কোনটির দ্বারা, সেটা হলে কিন্তু এই উত্তরটা একদমই না হতো। ফলে একটু দেখে নিবে, এখানে ঘটে না কথাটা উল্লেখ আছে। তোমাদেরকে কিন্তু ঠকানোর জন্য এই রকম প্রশ্নগুলি মানে ভীষণ রকমভাবে তোমাদেরকে সাবধানী স্টেপ নিতে হবে। চলে যাব 21 দাগে, সঠিক বিকল্পগুলির চয়ন করো। 21 দাগে পুরো প্রশ্নটি পড়লে দাঁড়ায়, তোমরা পড়ে নাও। বিক্ষিপ্ত জনবসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ। সঠিক উত্তর হচ্ছে এ, বন্ধুর প্রকৃতি, প্রতিকূল জলবায়ু, পশুপালন, নিরাপত্তা। এটা হচ্ছে বিক্ষিপ্ত জনবসতির অবস্থানকে প্রভাবিত করে, অর্থাৎ ঘন জনবসতি হয় না বা গোষ্ঠীবদ্ধ জনবসতি হয় না। 22 দাগে এখানে যে নিউ দিল্লি, জেনিভা, ওয়াশিংটন ডিসি, লন্ডন, মস্কো, ক্যানবেরা, প্যারিস এগুলি রয়েছে, এগুলি হচ্ছে প্রশাসনিক শহর। দুটি রাস্তা যদি সমকোণে মিলিত হয় এলাকৃতির জনবসতি। 24 দাগে এখানে স্তম্ভ, বিস্তম্ভ বা স্তম্ভ 1, স্তম্ভ 2 আছে। তার মধ্যে এর দাগে সাংস্কৃতিক সমস্যা, সেটা যাবে 3-এ। জ্ঞান বিজ্ঞানের সুযোগ কম। বিয়ের দাগে সামাজিক সমস্যা, সেটা যাবে 4-এ। ধর্ম, ভাষা ও জাতিগত সমস্যা থাকে। তারপরে শীতে যাবে 1, অভিবাসনগত সমস্যা, বিভিন্ন কারণে অন্যত্র চলে যাওয়া। ডিতে অর্থনৈতিক সমস্যা, সেটা যাবে সঠিক উত্তর 2-তে। জীবিকার বৈচিত্র্য তেমন থাকে না, অর্থাৎ সঠিক উত্তর যেটি হলো সেটি হচ্ছে অপশন এ। এরপরে যাব 25 দাগে, ভারতীয় আদমশুমারি অনুযায়ী গ্রামীণ বসতির সূচকগুলির মধ্যে যেটি সঠিক নয়। এই যে তোমাদেরকে বারবার বলছিলাম, এগুলি কিন্তু ঠকানো কোশ্চেন। যেটি সঠিক নয় গ্রামীণ যে বসতির সূচক ভারতীয় আদমশুমারি অনুযায়ী, তাহলে কোনটি সঠিক নয়? 25 দাগে সঠিক উত্তর হচ্ছে ডি, পৌর নিগম, নোটিফাইড এরিয়া অথরিটি থাকবে। এইটি সঠিক নয়, এটি সঠিক নয়, তাও এটি কিন্তু সঠিক উত্তর। এগুলো বারবার বলছি ঠকানো কোশ্চেন। তুমি ভুল মানে একটু পড়তে ভুল করলে, বুঝতে ভুল করলে খুব সমস্যা হয়ে যাবে। যে শুধু টার্ম দেখেই আমি উত্তরে দাগ নিয়ে দেবো, তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে পরীক্ষা নম্বরের ক্ষেত্রে। আচ্ছা, এবারে কিন্তু আমরা ভারতের ভূগোল বা যেটা পার্ট সি, সেখানে চলে যাচ্ছি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া। ভারতের 4টি সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী যে 4টি সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, 26-এর সঠিক উত্তর এ, দিল্লি, চণ্ডীগড়, পুদুচেরি, দমন ও দিউ। 27 দাগে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের যে রাজ্যে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল, 27-এর সঠিক উত্তর বি, নাগাল্যান্ডে। চলে যাব 28 দাগে, বৃষ্টির জল সংরক্ষণ করতে কত সালে তামিলনাড়ু রেন ওয়াটার হারভেস্টিং পরিকল্পনা করে? এখানে সঠিক উত্তর হচ্ছে 2001, অর্থাৎ এর দাগেরটি সঠিক উত্তর। চলে যাব 29 দাগে, জলবিভাজিকা উন্নয়নের উদ্দেশ্যের সঙ্গে নিচের যে বিকল্পটির মিল নেই। 29-এর যেটি সঠিক সেটা হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন, অর্থাৎ বিয়েরটি সঠিক উত্তর। চলে যাব 30 দাগে, আবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো আছে। এখানে এয়ার ইন্ডিয়া, সেটা যাবে 2-এর সাথে আন্তর্জাতিক বিমান চলাচল। বি যেটা আছে সেটা যাবে 4-এর সাথে ইন্ডিয়ান এয়ারলাইন্স, অভ্যন্তরীণ প্রয়োজনে বিমান চলাচল। সি যাবে 1-এর সাথে পবন হংস, সেটা হচ্ছে হেলিকপ্টার সার্ভিস। আর ডি যাবে 3-এর সাথে বায়ুদূত, সেটা হচ্ছে দুর্গম অঞ্চলে বিমান চলাচল। এইভাবে সাজিয়ে যেটি সঠিক উত্তর হচ্ছে, তাতে হচ্ছে অপশন সি। তোমাদের যেগুলো সাজানো আছে তাতে অপশন সিতে যাবে। আমি আগে বলে নিয়েছি, তোমরা দরকার হলে আরেকবার রিপিট শুনে নেবে। 31 দাগে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ভারতের কোথায় অবস্থিত? 31-এর সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্রের ট্রম্বে। 32-এ নিচের বিকল্পগুলির মধ্যে কোন অপ্রচলিত শক্তি উৎপাদনে ভারত বিশ্বের প্রথম স্থান অধিকার করে? 32-এর দাগের সঠিক উত্তর হচ্ছে সি, সৌরশক্তি। চলে যাব 33-এর দাগে, ভারতের অপারেশন ফ্লাড কর্মসূচি জড়িত, এটি হচ্ছে ডি এর দাগে দুধ উৎপাদনের সাথে জড়িত। শস্য প্রগাঢ়তা নির্ণয়ের সূত্রটি হলো, দেখো, মোট চাষের জমি বিযুক্ত প্রকৃত চাষের জমি নয়, মোট চাষের জমি ডিভাইডেড বাই প্রকৃত চাষের জমি ইন্টু 100 দিয়ে শস্য প্রগাঢ়তা নির্ণয় করা হয়।
তাই এখানে সঠিক উত্তর এ যাবে, কিন্তু এখানে অবশ্যই এটি ভাজিত চিহ্ন হবে। ভাজিত চিহ্ন একটিতেও নেই, এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও নয়, এখানেও নয়। তাই এখানে সঠিক উত্তর যদি এ করা হয় তাহলে কিন্তু এখানে মনে রাখবে মোট চাষের জমি, এটা ডিভাইডেড বাই বা ভাজিত চিহ্ন, প্রকৃত চাষের জমি ইন্টু 100, অর্থাৎ এ সঠিক উত্তর হবে, কিন্তু অবশ্যই এটা ভাজিত চিহ্ন হবে বা ডিভাইডেড বাই, যেটা বললাম। এরপরে চলে যাব 35। যখন কোনো দেশ অন্য কোনো দেশ থেকে দ্রব্য ক্রয় করার পর পুনরায় অন্য দেশে তা বিক্রয় করে, তখন তাকে বলে পুনর্রপ্তানি বাণিজ্য। তাহলে প্রত্যেকটি পেজ করতে গিয়ে তোমরা কোন কোশ্চেনগুলি কমন কোশ্চেন অর্থাৎ বারে বারে ঘুরে ঘুরে আসছে, বা কোন কোশ্চেন তোমাদের মনে হচ্ছে যে এই কোশ্চেনটা করলে তার পারিপার্শ্বিক আমি অনেক কোশ্চেন পাবো, বা এই যে যেমন ধরো শ্বেত বিপ্লব, তার সাথে একসাথে তোমরা নীল বিপ্লব, গোলাপি বিপ্লব, অর্থাৎ তার সারাউন্ডিংস এর কোশ্চেন গুলো তোমরা নিশ্চয়ই এতদিনে ধারণা করতে পেরেছো যে কোনখান থেকে কিরকম ভাবে কোশ্চেন গুলো আসবে। টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ প্র্যাকটিস করো, পরীক্ষার ক্ষেত্রে অনেক উপকার হবে। তবে আবারও বলছি একটা কথা, কোনোদিন উত্তরে দাগ দিয়ে মুখস্থ করবে না। ওই 4টে অপশনের মধ্যে বাকি 3টে কেন বাদ গেল সেটাও কিন্তু ভালো করে খেয়াল করবে। আর একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে ঠকানো প্রশ্নগুলো, মানে কোনটা দায়ী বা কোনো কিছু একটা উন্নতির জন্য কোনটা কারণ সেটা বললে অনেক সহজ হয়, কোনটা কারণ নয়, হয়তো তুমি নয় ব্যাপারটা খেয়াল করোনি, কারণটা তোমার খুব পরিচিত লেগেছে, তুমি সেই অনুযায়ী বুঝে রাখবে, দিয়ে দিলে, সেটা একদমই করবে না। মন দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করো, পরীক্ষা অবশ্যই ভালো হবে। সবার জন্য একরাশ শুভকামনা। দেখা হচ্ছে পরের ভিডিও।